আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যারা আমার ইউটিউব চ্যানেলে যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো লক্ষ্য করেন বা অনেকে কিন্তু আপনাদের সাথে যে টিপসগুলো দেয়, এইভাবে আমার মতো কেউ টিপসগুলো কিন্তু কেউ আপনাদের দিবে না। সেক্ষেত্রে কিন্তু আপনাদের সাথে বক্তব্য বলেই কিন্তু তার সময়গুলো নষ্ট করে দেয়। আর একটা প্রশ্ন আমার সবসময় আসতেছে যে ভাই আপনাকে ঘুঘু পাখিকে কি খাওয়ান, যার কারণে কিন্তু আপনার ঘুঘু পাখি দিন দিন মানে খুব দ্রুত কিন্তু বাচ্চা দিয়ে থাকে। সেক্ষেত্রে আপনার দেখেন, আমি একটু আগে আপনাদেরকে ভিডিওকে দেখাইলাম যে ঘুঘু পাখিকে আপনার জিঙ্ক কেয়ার যে ওষুধটা আছে বা ভিটামিন, এটাকে জিঙ্ক বলে। হ্যাঁ, তো মোটামুটি এটা হচ্ছে আপনার 1 লিটার পানিতে কি ঘুঘু পাখি বা পোলট্রি এটাকে খাওয়ার লাগে হচ্ছে আপনার 2 থেকে 3 মিলি। সেক্ষেত্রে আমি কিন্তু এটাকে 5 মিলি খাওয়াই। তো যেহেতু আপনার ঘুঘু পাখি রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক বেশি বা এদের রোগ প্রতিরোধ খুব কমই হয় বা এটা শক্তিশালী, সেক্ষেত্রে কিন্তু আমি ঘুঘু পাখিকে কিন্তু প্রতিনিয়তই 5 মিলি একটা 7 আপের বোতলে কিন্তু আমি এটা দিয়ে দিলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমি তো প্রতিনিয়ত কিন্তু জিঙ্ক কেয়ার এটা আমি পানির সাথে মিশিয়ে কিন্তু আমি খাওয়াচ্ছি বা খাওয়ানোর চেষ্টা করি। বা এটা আপনার মোটামুটি 15 দিন খাওয়াইলে পরে আপনার ঘুঘু পাখি দেখবেন যে শরীর স্বাস্থ্য সুস্থ বা মোটা তাজার দিকে চলে আসবে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে এইভাবে কিন্তু কেউ কেয়ার করে বলবে না। আমি যেভাবে আপনাদেরকে ঘুঘু পাখির সম্পর্কে আলোচনা করি বা আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি, সেক্ষেত্রে আমার চ্যানেলে যারা নতুন হয়ে থাকবেন তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য কিন্তু অপেক্ষা করবেন। তারপরে পানির বোতলটা কিন্তু আলতো আলতোভাবে কিন্তু একটু ঝাঁকি মেরে নেবেন। এটা কিন্তু তেলীয় জাতের একটা ভিটামিন, যেটা হচ্ছে আপনার জিঙ্ক কেয়ার। জিঙ্ক কেয়ার নামে পরিচিত। এটা বাজারে কিনতে গেলে আপনি 60 থেকে 80 টাকার ভিতরে যে কাছ থেকে যেমন নিতে পারে। এটার গায়ের রেট হচ্ছে 80 টাকা, কিন্তু আপনার দোকানদাররা 80 টাকাও বিক্রি করে, 70 টাকাও বিক্রি করে। এইভাবেই কিন্তু তারা বিক্রি করে। যে সেজন্য কিন্তু আপনারা দেখতে পারবেন যে আমি কিন্তু প্রতিনিয়ত ঘুঘু পাখিকে এই জিঙ্ক কিন্তু খাইয়ে থাকি। আর পরবর্তী আমার একটা খাঁচায় দেখেন, ওটা কিন্তু বাচ্চা আছে, ঠিক আছে। আর এই পাশে কিন্তু আমার ঘুঘু পাখি আছে, আমার মোট ঘুঘু পাখি কিন্তু 8টা। তো আমি কিন্তু প্রতিনিয়ত কিন্তু ঘুঘু পাখিকে ভিটামিন দিয়ে থাকি বা এই ভিটামিনগুলো খাওয়ানোর পরে কিন্তু বোতল থেকে এই পানির পাত্রে কিন্তু ঢেলে দিই। আর পানির পাত্র কিন্তু প্রতিনিয়ত কিন্তু সৌন্দর্য রাখতে হবে এবং কি আপনার যে মলের যে ট্রেগুলো আছে এগুলো কিন্তু আপনার পরিষ্কার পরিচ্ছন্নভাবে কেয়ার করতে হবে। যার কারণে আপনি দেখবেন যে ঘুঘু পাখি কিন্তু খুবই সুস্থ সবলভাবে বেড়ে ওঠে এবং কি আপনাদের মাসে কিন্তু তারা কিন্তু খুবই সুস্থ সবলভাবে কিন্তু আবার ডিম পেড়ে থাকে। তো একটা জিনিস আপনি লক্ষ্য করবেন যে ঘুঘু পাখির ডিম পাড়ার পরে বাচ্চা দেওয়া পর্যন্ত আপনার বাচ্চা দেওয়ার পর থেকে 45 দিনের পরে পরে কিন্তু তারা আবারও ডিম বাচ্চা করে। সেক্ষেত্রে আপনার বাচ্চা দেওয়ার পরে কিন্তু তারা 45 দিনের ভিতরে কিন্তু আবার তারা ডিম বাচ্চা করবে। সেক্ষেত্রে যদি আপনি খাদ্য খাবার ভালো দেন বা জিঙ্ক খাওয়ান বা ভিটামিন খাওয়ান, সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু খুবই লাভজনক হতে পারবেন বা এই বিজনেসটা কিন্তু অনেক একটা শক্তিশালী বিজনেস। সেক্ষেত্রে কিন্তু আপনি লাভজনক হবেন 100%, 100%, 100%। তো আমি কিন্তু একটা ভিডিওতে কিন্তু শুধু একটা টপিক দিন, আমি কিন্তু একটা ভিডিওতে কিন্তু বিভিন্ন ধরনের টপিক আপনাদের সাথে দিয়ে থাকি। যেমন আপনারা মনে করেন যে ঘুঘু পাখিকে কী খাওয়ান বা ঘুঘু পাখিকে কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, ঘুঘু পাখি কীভাবে স্বাস্থ্য সবল সুন্দর থাকে, সেক্ষেত্রে কিন্তু আমি একটা ভিডিওর মাধ্যমে কিন্তু অনেকটি ভিডিও দিয়ে অনেকটি কথা বলে থাকি। আর অন্য অন্য চ্যানেল আছে যে ক্ষেত্রে আপনি কিন্তু একটা ভিডিও খালি করে ভোগ ভোগ করেই কিন্তু আপনাদের এত ফর্মুলা বা এত কিছু টিপস কিন্তু দিবে না। সেক্ষেত্রে আপনার প্রতিনিয়ত কিন্তু এই ওষুধগুলো কিন্তু ঘুঘু পাখি খাওয়াবেন এবং কি ওষুধের মুখটা কিন্তু ধুয়ে রাখবেন। দেখবেন যে ঘুঘু পাখি ইনশাল্লাহ খুব সুস্থ সবল থাকবে। আর ঘুঘু পাখিকে তো আপনারা জানেনই কী কী খাবার দিয়ে থাকেন। তো এই বিষয় নিয়ে আমি পরবর্তী একটা ভিডিও করবো যে ঘুঘু পাখিকে আসলে কী কী খাওয়ালে কিন্তু আরও শক্তিশালী বা সুন্দর হয়ে ওঠে।